একটি নয়, দুটি নয়, বরং 5টি ব্র্যান্ড নিউ নন এসি বাস যুক্ত হয়ে গেল ইমাদ পরিবহনের বহরে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ইমাদ পরিবহনের বহরে যুক্ত হঠাৎ করে 5 ইউনিট নতুন বাস সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। ঢাকা, গোপালগঞ্জ, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর রুটের অন্যতম জনপ্রিয় অপারেটর ইমাদ পরিবহন। সম্প্রতি ইমাদ পরিবহন তাদের বহরে যুক্ত করে নিল 5টি নতুন নন এসি বাস। ভারতীয় ব্র্যান্ড আশোক লিলন ইগল 180 প্রাইম মানে আশোক লিলন B1818 সুপার মডেলের আপডেট ভার্সন চেসিসের উপর নির্মাণ করা হয়েছে অসাধারণ এই 4টি বাসকে। 4টি বাস বলা হয়েছে কারণ একটি বাসকে কিন্তু নির্মাণ করা হয়েছে ভারতে আশোক লিলন B1616 সুপার মডেলের চেসিসের উপর। অসাধারণ এই 5টি বাসের বডি নির্মাণকারী প্রতিষ্ঠান দেশেরই ডেলকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। ইমাদ পরিবহনের এই 5টি বাসে দুটি ভিন্ন ভিন্ন ফ্রন্টের ব্যবহার করা হয়েছে। তাছাড়া এই বাসগুলোতে কিন্তু সেম একই ধরনের ব্যাকবোর্ডের ব্যবহার করা হয়েছে। তাছাড়া এই বাসগুলোতে কিন্তু ব্যবহার করা হয়েছে ইমাদ পরিবহনের ফ্ল্যাগশিপ পেইন্টের ব্যবহার। বাসগুলোর ফ্রন্টে এলইডি এবং হ্যালোজেন হেডলাইটের ব্যবহার করা হয়েছে। পাশাপাশি আরও ব্যবহার করা হয়েছে রেয়ারের লাক্সানা বাসের অরিজিনাল বারলাইটের পাশাপাশি ক্লাসিক ক্যাপসুল নন এসি বাসগুলোতে যেসব ধরনের টেললাইটগুলো ব্যবহার করা হয় সেগুলো। বর্তমানে দেশে জাপানি বাসের প্রোডাকশন তেমন একটা নেই বললেই চলে, যার ফলে বাস মালিকরা কিন্তু তাদের বহরগুলোর জন্য এই ভারতীয় ব্র্যান্ডের বাসগুলোকে বেশি প্রেফার করছে। বেশ কিছু বাস বহর থেকে বিক্রি করে দেওয়ার পর কিন্তু ইমাদ পরিবহন প্রায় 1.5 কোটি টাকা সমপরিমাণের এই বাসগুলো তাদের বহরে অ্যাড করেছে। আপাতত 4 ইউনিট আশোক লিলন ইগল 180 প্রাইম মডেলের বাস বহরে অ্যাড হলেও ধারণা করা যাচ্ছে যে আগামী কিছুদিনের মধ্যে কিন্তু তাদের বহরে আরও যুক্ত হতে চলেছে 16 ইউনিট আশোক লিলন ইগল 180 প্রাইম মডেলের চেসিসের উপর নির্মাণ করা নন এসি বাস। আশোক লিলন ইগল 180 প্রাইম মডেলের চেসিসগুলোর সাথে কিন্তু ব্যবহার করা হয় 180 হর্স পাওয়ার বিশিষ্ট একটি শক্তিশালী এস সিরিজের ইঞ্জিনের ব্যবহার। এই মডেলের চেসিসের দুটি ভেরিয়েন্ট কিন্তু বাংলাদেশে বেশ প্রচলিত রয়েছে, যার মধ্যে একটি এয়ার সাসপেনশন, অন্যটি হলো কিন্তু এলিপ্যাথিক লিক সাসপেনশনের ব্যবহার। ইমাদ পরিবহনের এই 4টি আশোক লিলন ব্র্যান্ডের বাসে কিন্তু ব্যবহার করা হয়েছে এলিপ্যাথিক লিপ সাসপেনশনের ব্যবহার। এছাড়া আশোক লিলন B1616 সুপার মডেলের চেসিসটি দিয়ে কিন্তু এলিপ্যাথিক লিপ সাসপেনশনের ব্যবহারই করা হয়েছে। এই বাসগুলোতে কিন্তু কোনো প্রকার এয়ার সাসপেনশনের ব্যবহার করা হয় না। ওভারঅল বাসগুলো ফ্রন্ট, ব্যাক সাইড, বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের কাজটি কিন্তু ডেলকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসটিতে অনেক সুন্দর করে করতে পেরেছে। হুন্ডা কিংবা লাক্সানা শেপের বাসের যুগে কিন্তু এই ক্লাসিক ক্যাপসুল বাসগুলো যাত্রীদের মনে বেশ জায়গা করে নিতে পারবে বলে আমি মনে করি। অনেক তো বাসগুলো বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটু 1 ইউনিট বাসের ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক। ডেলকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের গ্যারেজ থেকে নির্মাণ করা এই বাসগুলো ড্যাশবোর্ডের অনেক সুন্দর কাজে উদাহরণ দিতে পেরেছে তারা। যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এই গাড়িগুলো পরিচালনা করা সকল সরঞ্জামাদি। প্রতিটি বাসের ড্যাশবোর্ডে ব্যবহার করা হয়েছে রেয়ার ভিউ ক্যামেরা টিভি সেটটি। তাছাড়া বাসটির সামনের অংশ সিলিংয়ের ডেকোরেশনটি অনেক সুন্দর করে করতে পেরেছে ডেলকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, যেখানে কিন্তু কোনো প্রকার এলইডি টিভি সেটের ব্যবহার করা হয়নি, ডিজিটাল ক্লকের ব্যবহার করা হয়েছে। তাছাড়া আরও ব্যবহার করা হয়েছে কালারফুল লাইটিং ডেকোরেশনের ব্যবহার। ইকোনমি ক্লাস ফরমেশন মানে 2x2 ফরমেশনের সবগুলো বাসে ব্যবহার করা হয়েছে সর্বমোট 40টি করে সিটের ব্যবহার, যেখানে কোনো সিটের সাথে ব্যবহার করা হয়নি লেগ রেস্টের ব্যবহার, কিন্তু হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার করা হয়েছে। 10.90 মিটারের এই চেসিসগুলোতে কিন্তু 40টি সিট দেওয়ার পরে তেমন একটা লেগ রেস্ট দেওয়া পসিবল হয়নি, কিন্তু হিউজ পরিমাণ লেগ স্পেস ব্যবহার করা যায়। তাছাড়া বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে রুম লাইটিং ডেকোরেশনের পাশাপাশি চেন লাইটিং ডেকোরেশনের ব্যবহার, যার জন্য এই বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি। তাছাড়া সিলিংয়ে কিন্তু RGB লাইটিং ডেকোরেশনের ব্যবহার করা হয়েছে, যা এক এক সময় এক এক কালার ধারণ করে। সিটগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক, যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি সিটেই বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে। যেখানে বাসগুলো প্রতিটি সিটগুলোকে কিন্তু কভার আপ করা হয়েছে মখমল কাপড় দ্বারা, যা লং টাইম ইউজ করার ক্ষেত্রে বেশ পারফেক্ট হবে প্রতি যাত্রীর জন্য বলে আমি মনে করি। তাছাড়া প্রতিটি সিটের সামনে কিন্তু ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ লেগ স্পেস পা মেলিয়ে বসার জন্য। লেগ রেস্ট ব্যবহার না করা হলেও এই মডেলের চেসিসগুলো প্রতিটি সিটের সাথে কিন্তু হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার করা হয়। প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড হেডরেস্ট পাশাপাশি আনঅ্যাডজাস্টেবল নেক পিলো ব্যবহার, যার কভারের নিচে রয়েছে। প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে আনঅ্যাডজাস্টেবল হ্যান্ডরেস্টের পাশাপাশি সিট ফোন আলফা সিস্টেম চাবির ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। প্রতিটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে এবং প্রতিটি সিটে পায়ের কাছে ব্যবহার করা হয়েছে অ্যাঙ্গেল সিস্টেম লেগ হ্যাঙ্গারের ব্যবহার পা মেলিয়ে বসার জন্য। তাছাড়া চিপ জুস নেক্স ক্যারি করার জন্য নেটের ঝুড়ির ব্যবহার করা হয়েছে। কোনো প্রকার হ্যান্ডবারের ব্যবহার নেই কোনো সিটের সাথে। সবগুলো সিটের সাথে সেম একই ধরনের সুযোগ সুবিধাগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে। প্রতিটি সিটের মাথার উপর রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার করা হয়েছে। নন এসি বাসগুলোতে এসি কন্ট্রোলারের ব্যবহার করা হয় সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে। ইমাদ পরিবহনের এই 5টি বাস আপাতত তাদের রেগুলার রুটগুলোতে সার্ভিস প্রদান করবে।
যেখানে তাদের রেগুলার রুট ঢাকা গোপালগঞ্জ, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর এবং ঢাকা পিরোজপুর রুটে এই বাসগুলোকে সার্ভিস প্রদান করতে দেখা যেতে পারে। যেখানে ঢাকা থেকে গোপালগঞ্জ রুটে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে ব্যয় করতে হবে 500, ঢাকা থেকে খুলনা রুটে জার্নি করার ক্ষেত্রে 650 এবং ঢাকা থেকে শ্যামনগর রুটের জন্য 800 এবং ঢাকা থেকে সাতক্ষীরা রুটের জন্য 750, ঢাকা থেকে পিরোজপুর রুটের জন্য 650 এবং ঢাকা থেকে ভান্ডারিয়া রুটের জন্য 650 টাকা। ঢাকার গুলিস্তান এবং ধলাইপাড়া কাউন্টার থেকে যাত্রীরা এই নতুন বাসগুলোর টিকিটগুলোকে সংগ্রহ করতে পারবে। বাসগুলোর অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে ডেলকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। বাসগুলো ফ্রন্ট, ব্যাক সাইড, বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশন ওভারঅল সব মিলিয়ে এই বাসগুলোতে বেশ ভালো মানের টপ নচ কাজ করতে পেরেছে তারা। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এছাড়া অসংখ্য ধন্যবাদ জানাই ইমাদ পরিবহন কর্তৃপক্ষকে আমার কাছে ভিডিও কভারেজে ইনভাইট করে ভিডিও করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশে পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।